দিনটি ছিল 31শে জুলাই, মনির চাকরি জীবনের শেষ দিন। তো এই অবসরকালীন শুভেচ্ছা আমাদের পরিবার থেকে তো অবশ্যই জানাবো। তার জন্য কিন্তু পার্ট 1-এ কিছু প্রস্তুতি আমরা দেখিয়েছিলাম। এবার চলে এসেছি পার্ট 2 নিয়ে। আমাদের মধ্যে প্ল্যান হয়েছিল যে মনি যখন অফিস থেকে বাড়ি ফিরবে তখন সকলে মিলে মনিকে আনতে যাব, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা কেউই যেতে পারিনি। তো অবসরকালীন শুভেচ্ছা তো আমরা একটু জানাবই পরিবারের তরফ থেকে। তো সেই কারণের জন্য মনি আসার পর আমরা এইগুলো সবটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেটা কিন্তু মনি একদমই জানতো না। আর এই সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখোনি তারা চেক করে নিতে পারো। আর আজকের এই বিশেষ দিনটাকে আরও স্মরণীয় করার জন্য আমাদের এই প্রস্তুতি, শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটু সবাই মিলে আনন্দ করা। তো এখানে মনি কেক কাটলো, আমার বাবু তো যেটুকু হাতে কেক ছিল সেটুকু চেটে খেয়ে নিল, বরাবরই স্বভাব ওর। তো এখানে মনি কিছু আমাদের সঙ্গে শেয়ার করছিল, কারণ আজকে যে বিশেষ দিনটা, এটা যারা চাকরি করেন তো তারা খুব ভালো করে বুঝবেন। কারণ আজকের দিনটা একটু বেদনাদায়ক তো বটেই, কারণ যেখানে একটা টাইমের মধ্যে যাওয়া আসা ছিল, কতগুলো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল, সেগুলো কিন্তু পরের দিন থেকে আর হবে না। কর্মস্থানটাও কিন্তু একদম পরিবারের মতো, দ্বিতীয় সংসার বলা যেতে পারে। কারণ ওখানকার মানুষজনকে সবসময় কাছে পাওয়া, সবসময় ওঠা বসা তাদের সাথে, এগুলো তো আর পরের দিন থেকে হবে না। তো এই সবগুলো ভাবতে গেলে কিন্তু অনেকটাই, যেগুলো সত্যি বেদনাদায়ক। আর আমরা সবসময় কামনা করি ওনার অবসর জীবন ভালো কাটুক, উনি সুস্থ থাকুক, আর সকলের সাথে একসঙ্গে মিলেমিশে থাকি আমরা। আর এখানে মনি কিছু কথাবার্তা বলছিল, যেগুলো আমিও একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। আসলে ভালো কথাগুলো শুনতে তো ভালোই লাগে না, সেই জন্যই আর কি। যাই হোক, মনির জন্য যেই গিফটটা আমরা নিয়েছিলাম, তো সেইটাই এখন দিচ্ছি মনিকে পরিয়ে। আসলে এখানে পলা নেওয়ার একটা কারণ আছে। মনির দুটো পলা আছে, যেই পলা দুটো উনি একদমই পরতে পারে না, কারণ হাতে অনেকটাই বড়। তো আমি ভাবলাম একটা পলা দিলে অন্তত একটু পরতে পারবে, কারণ ওই পলা দুটো তো খুব শখের ছিল। আর এখন তো আগের মতো চেহারা নেই, যার কারণের জন্য আরও রোগা হয়ে গেছে, সেই কারণে হাতও সরু হয়ে গেছে। তো এই পলাটা ওনার সাইজ মতো নিয়ে এসেছি, যাতে এখন একটু ভালোভাবে পরতে পারে। তো আমি এটাও বললাম যে সোনা দিতে পারলাম না, রূপোরটাই দিলাম, আর যদি কখনো সামর্থ্য হয় অবশ্যই দেবো। তো মনি বলছে, তুই যদি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতিস তাও আমার কোনো অসুবিধা হতো না। তো চলো আজকের মতো